হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম শীতলক্ষ্যা সেতুর উপরে। এখান থেকে আসলাম আমরা ঘোরার জন্য। এখানে বিভিন্ন দৃশ্য উপভোগ করার জন্য আসলাম। মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে। আসার পরে তো আমার সপরিবারে চলে আসলাম এবং দেখা যাচ্ছে আমার ছোট ছেলেকে নিয়ে হাঁটি হাঁটি পায়ে পায়ে চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে। একটি কথা আছে যে রঙের মারও কিছু ঢং থাকে, সেরকম আমার দুইটা ভাগ্নি এখন ঢং করিতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে, কত সুন্দর ভিউ। একটু হাঁটি হাঁটি পায়ে পায়ে সামনে এগোচ্ছি, ছেলের হাত ধরে। চলে আসলো আমাদের সেই টাইটানিক জাহাজ। কত সুন্দর লাগতেছে দেখুন, মাশাআল্লাহ। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার তো মনে চায় এখনই এটার উপরে লাফ দিই, কিন্তু লাফ দেব কীভাবে, অতটা সাহস আমার নেই। তাই আমি এখন হয়তো আমি দাঁড়িয়ে উপভোগ করতে পারবো, কিন্তু লাফ দেওয়ার মতো সাহস আমার নেই। একটু জুম দিয়ে দেখালাম আপনাদের পিছনের পানিগুলা কীরকম শ্যাম্পুর কালার হয়ে যাচ্ছে, ফেনা ফেনা। খুবই ভালো লাগতেছে আমার কাছে। চলে আসলাম আমরা সাবদি পার্কে। এখানে আসার পরে আমাদের কিছু টিকিট কাটা লাগবে। জিজ্ঞাসা করলাম, ভাই কয় টাকা টিকিট? বলল, ভাই 30 টাকা টিকিট। ঠিক আছে ভাই, আমি 200 টাকা নোট দিলাম, আমাকে 6খানা টিকিট দেন। সে আমাকে 6খানা টিকিট দিলে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে যা দেখতেছি খুবই ভালো লাগতেছে। কত সুন্দর ফুল, আমার নাই কোনো ভুল। চলে আসলাম সাবদি। আসলে সাবদি এসে কোনো সাপ পেলাম না আমি। খুবই সুন্দর লাগতেছে, কত সুন্দর ফুল, আমার নাই কোনো ভুল। চলে আসলাম সপরিবারে ঘোরার জন্য। আমার দুটো ভাগ্নি এবং আমার পরিবার পরিজন সব কিছু আসলাম এখানে। আসার পরে খুবই ভালো লাগতেছে। শুধু দেখলাম লাল আর সবুজ হলুদ, একই আশ্চর্য কাণ্ড। খুবই ভালো লাগতেছে আমার কাছে। যাই হোক, একটু ঘোরাঘুরি করতেছি, খুবই ভালো লাগতেছে। একটু সবুজ সবুজ পাতাগুলো একটু লেড়ে চেড়ে দেখি আমি। কিন্তু এখানে কিছু শিয়াল কুকুর আছে, সেজন্য আমার হয়তো কথা বলতে খুবই সমস্যা হয়ে যায়। তারপর আমি থেমে থাকার লোক নয়, আমি থেমে থাকবো না। মনে মনে সকলে আবদার করলো, যদি চরখিতে উঠতে পারতাম। আমিও বললাম, তোমাদের মনের আশা নিশ্চয়ই আমি পূরণ করব। উঠে পড়ল চরখিতে। এখন শুধু ঘোরানটা বাকি। হাঁটি হাঁটি পায়ে পায়ে সকলে উঠে গেল। এখন আমাদের ছেলেকে আমার কোলে নিয়ে বসাবো, কারণ ও একা দেবে না কারোর সাথে দেখা। উঠে পড়ল আমার কোলে। অবশেষে চরকি চড়ে। ঘুরিতাছে ঘুরিতাছে, আমারও মাথাটা কীরকম জানি ঘুরিতাছে। যাই হোক, খুবই ভালো লাগতেছে। তা আমরা উপভোগ করতেছি আনন্দ। আপনারা হয়তো দেখে আনন্দিত হবেন। ছুটে চলেছি, শুধু ঘুরিতেছে ঘুরিতেছে ঘুরিতেছে, আর আমারও মাথাটা একটু একটু ঘুরিতেছে। ভালোই লাগতেছে। এখানে আসাটা মনে হয় আমার কোনো ভুল হয়নি। যাই হোক, আস্তে আস্তে আমার মাথাটা একটু ঝিমঝিম করে ঘুরিতেছে চরকির সাথে সাথে। ঘুরছি তো ঘুরছি, ঘুরছি তো ঘুরছি, খুবই ভালো লাগতেছে। এখানে আসার পরে
সর্বপ্রথম রাইডে উঠছি আমরা, নেমে গেলাম রাইড থেকে। এখন সামনে আগাবো। ভাগ্নি একটু আহ্লাদে আটখানা হয়ে গেছে, সে টাটা দেয়। মেয়েটা চলে গেল। আমার ওয়াইফ সেও হাঁটি হাঁটি পায়ে পায়ে সামনের দিকে গেলো। এখন আমরা, এটাকে বলে নৌকা, সেই নৌকার উপরে আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে উঠে যাব। উঠার পরলে চালক বলল, আঙ্কেল মোটরটা কালকে নষ্ট হয়ে গেছে, এই রাইডটায় চড়তে পারবেন না। আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেল। যাই হোক, কাউকে দোষ দেব না, হয়তো এটা আমাদের এই রাইডটায় চড়ার মতো আমাদের সময় হয়নি, সেই জন্য আর কি আমরা এই রাইড উঠতে পারলাম না। কোনো আফসোস নেই, অন্য একটি রাইড উঠবে এখন। দেখা যাক তাহলে। এইটাকে একটু একটু লেড়ে চেড়ে দেখলাম। এখন নেমে যাব এখান থেকে। বললাম চলো সকলে আমরা অন্য রাইডে চলে যাই। সে চরকিতে আমরা এসে পড়লাম। এটাকে কি বলে, চরকি না নাগরদোলা আমি সঠিক বলতে পারি না, কেন সর্বপ্রথম এটা ওঠা। তারপর আমি উঠবো না, আমার ওয়াইফকে উঠালাম, ভাগ্নিদের উঠালাম। এখন বলতাছি যে মেয়েকে ওঠার জন্য। মেয়েও এখন উঠবে। এটায় শুরু হয়ে গেছে তাদের ওঠার পর্ব। শেষ পর্যায়ে এখন তারা উঠে শুধু দোল খাবে এটায়। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আমাকে দেখে। ওদের আনন্দই তো আমার আনন্দ। তারা ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে, খুবই ভালো লাগতেছে। তারা দোল খাচ্ছে তো খাচ্ছে। দোলনালাকে বললাম স্লো ভীষণে একটু এটাকে ঘোরাবেন। ভাগ্নি উঠে বলল, না একটু জোরে জোরে ঘোরাবেন। দোলনালা আমার কথাটাই শুনছে। এক পর্যায়ে ভাগ্নি বলছে, কি ঘূর্ণা দিচ্ছেন এগুলো, আর একটু জোরে দেন, আমরা কোনো আনন্দিত হচ্ছি না এবং আমরা কোনো মজা পাচ্ছি না। আমাদের খুবই একটি সমস্যা হয়ে যাচ্ছে। তাদের রাইডটা খুব জোরে জোরে ঘুরছে, এখন খুবই জোরে জোরে ঘুরছে, খুবই ভালো লাগতেছে। ঘুরতে ঘুরতে মাথাও ঘুরো নাকি ওদের, দেখা যাক কি হয়। আমার মনে হয় তাদের কাছে ভালোই লাগতেছে। বললাম একটু আস্তে ঘোরানোর জন্য। ভাগ্নি উঠে বললো, মামা আরও জোরে ঘুরতে বলেন। দেখা যাক কে কতটুকু আনন্দ পায়, কার কাছে কতটুকু ভালো লাগে। আমি বললাম নিয়ন্ত্রণে রাখেন, চালক সাহেব নিয়ন্ত্রণেই রাখেন। আমার ভাগ্নি বলল, না মামা আরও জোরে ঘুরাতে বলেন। চালক সাহেব শুনে সে জোরে জোরে ঘুরাইতেছে, হয়তো তাদের কাছে ভালো লাগে। আমার ওয়াইফ সে বলছে, না আস্তে ঘুরাতে বলেন। আমার ভাগ্নিদের মন ভরে না, সেজন্য জোরে জোরে ঘুরাইতে বলল। আমার মেয়েও ভয় পাইতেছে, আমার ওয়াইফও ভয় পাইতেছে। কিছু করার নাই, কারো ভয় কারো আনন্দ। যার কাছে যেরকম লাগবে ঠিক সেই রকমই তো। এক পর্যায়ে বললাম চালককে, এখন কি রেখে দেওয়া যায় না? ভাগ্নি উঠে বলল, টাকা যখন নিয়েছে কম তো নেবে না, আরও কিছুক্ষণ ঘুরান। তখন অবশেষে স্পিরিটটা একটু বাড়িয়ে দিল। তারা খুবই আনন্দিত হচ্ছে, আর কেউ একটু ভয় পাচ্ছে। এদিকে হালকা হালকা মিষ্টি মিষ্টি গানের আওয়াজ পাওয়া যায়। হয়তো এসে পড়লো আমার ছেলে, এখন বলতেছে, বাবা আমি এটার উপর উঠবো। আমি বললাম, না বাবা এটা ওঠা যাবে না, তোমার মাথা ঘুরাবে, না হয়তো তুমি পড়ে যাবা। সে কোনো কথাই শুনতে রাজি নয়। সে বলতেছে তাদের নামার পরে আমি উঠব। আমি তাকে ঠিক একই কথা বললাম।
ঠিক আছে তারা নামার পরে তুমি উঠো, কিন্তু সেই চরকিটা তো ঘুরছেই। এক পর্যায়ে বললাম যে আর ঘোরার দরকার নেই, এবার নামিয়ে দেন। আরেকটি রাইডে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিব, এখন নামান। তারা বলছে যে মন্দ না, ঘুরলে খারাপ নয়। আমি বললাম আর ঘোরার প্রয়োজন নাই, এখন নেমে যাও। অবশেষে চরকি থামিয়ে দিল, একজন নেমে যাচ্ছে। আমরা এখন এখান থেকে নামানোর পরে অন্য একটি রাইডে যাব। অন্য রাইডে ওঠার জন্য প্রস্তুতি নেব এখন। সকলকে বললাম তোরা তাড়াতাড়ি নেমে যাও, তারাও নেমে যাচ্ছে। অবশেষে এসে পড়লাম ট্রেনে, সেই জিগজিগাজিগ ট্রেনে চলে আসলাম। আমি টুটে বসলাম, মেয়ে বসলো, ভাগ্নি বসলো, আমার ওয়াইফ বসলো। খুবই ভালো লাগতেছে। যাই হোক, দেখা যাক কী অবস্থা হয়। আমাদের নাই তো কোনো ভয়। ট্রেন থেকে অবশেষে আমরা নেমে গেলাম, সবুজ প্রকৃতির মাঝে আবার আসলাম। আসার পরে শুধু ফুল আর ফুল। এখানে এসে করিনি কোনো ভুল। আমাদের লাগছে ভালো, মন্দ নয়। আমাদের নাই তো কোনো ভয়। এখানে আসলে সকলের মনই ভালো হয়ে যায়। ফুল ভালোবাসা না এরকম কোনো মানুষ নেই। তাই সপরিবারে মাঝে মধ্যে একটু ঘোরার জন্য আসবেন, হয়তো সকলের মনটাই ভালো লাগবে। ছোট ছোট বাচ্চাদের বেশিটা ভালো লাগে, সপরিবারে আসলে আর একটু বেশি ভালো লাগে। কারণ সেজন্য আসলাম এখানে ঘোরার জন্য, তাই আমার কাছেও ভালো লাগতেছে। আপনারাও মাঝে মধ্যে আসবেন। আমার ভাগ্নি তো সে ওই যে একটু কথায় বলে না যে আহ্লাদে আটখানা হয়ে গেছে, ওরকম অবস্থা। সে একটু লেড়ে চেড়ে উঠলো, এদিকে সেদিকে ঘুরছে, শাড়ির বাস ঠিক করছে। অবশেষে আমাদের নসিব খারাপ, বৃষ্টি আমাদের সাথে রহস্য করলো। তাই আমরা এখন সাবদি পার্ক থেকে আমরা বিদায় হব। সকলে ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করলে আমরা হয়তো অন্য ভিডিও করার জন্য আগ্রহী থাকব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।